সারা জীবন পাপ তাপ করেছে, এখন কাঁধে তুলেছে তাকে। ও মায়েরা ভালো করে শুনুন, কাঁধে তুলেছে, তুলে নিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মার সামনে গিয়ে দাঁড়িয়েছে। ব্রহ্মাজি দূর থেকে প্রণাম করছে। বাবা রে বাবা, যমরাজের কাঁধে চেপেছে মানে বিরাট কোনো একটা ব্যক্তি হবে। হ্যাঁ, তাড়াতাড়ি প্রণাম করেছে। কি ব্যাপার, কাকে এনেছেন? নিশ্চয়ই কোনো বড় ব্যক্তি। বলে আরে না না, এ পাপি তাপি মানুষ, সারা জীবন পাপ তাপ করেছে, ভুল করে একদিন শুধু একটু রাধে রাধে বলে দিয়েছিল, এর জন্য একটা পুণ্য ফল সঞ্চয় হয়েছে। তাড়াতাড়ি আপনি বলে দেন রাধে রাধে বললে কি ফল হয়। ব্রহ্মার মাথায় হাত পড়ে গেছে। হায় হায়, জীবনে তো আমিও রাধে রাধে বলিনি। হ্যাঁ, আমিও জীবনে বলিনি। আস্তে কথা বলুন, আমিও তো বলিনি কোনোদিন রাধে রাধে। কি হবে? বলে এক কাজ করি, চলো এই বেটাকে নিয়ে ওই যে ভোলানাথ, যে পঞ্চমুখে শ্রীহরির নাম করে, তার কাছে যাব। এখন তার কাছে গিয়েছে, ভোলানাথের কাছে গেছে। ভোলানাথ বলছে তাড়াতাড়ি করে। ভোলানাথ বাবা প্রণাম জানিয়েছে, ভোলানাথ প্রণাম জানিয়েছে, ভোলানাথ প্রণাম জানিয়েছে। জানিয়ে বলছে কি ব্যাপার, নিশ্চয়ই বড় ব্যক্তি হবে। এখন দুজনের কাঁধে চেপেছে বাবা, যমরাজেরও কাঁধে চেপেছে, ব্রহ্মারও কাঁধে চেপেছে, কাঁধে চেপে চলে এসছে। হ্যাঁ, বলে কি ব্যাপার? বলে আর কিছু বলবেন না, এ বেঁচে থাকাকালীন মানুষের চালিয়েছে, মরে গিয়ে এখন আমাদের জ্বালাচ্ছে। ভুল করে একবার রাধে রাধে বলেছিল, কি ফল সেটা বুঝতে পারছি না, তাড়াতাড়ি বলে দেন। ভোলানাথ বলে পঞ্চমুখে শ্রীহরি নাম করেছি, রাম নামের ফল জানি, কৃষ্ণ নামের ফল জানি, জীবনে রাধে রাধে বলিনি। আরে বাবা, আমিও তো জানি না। বলে জানি না যখন মনে হয় দেবতাদের যে রাজা ইন্দ্র, তার কাছে যাই, চলো দেবতাদের যে রাজা, তার কাছে যাবো। এখন সে নিশ্চয় বলতে পারবে। এখন এবারটা কি বলছে, দাঁড়াও, যেতে যদি হয় আমি এবার তিনজনের কাঁধে চাপবো, তিনজনের কাঁধে চেপে যাবো। ওদিকে যমরাজ, ব্রহ্মা, ভোলানাথ, তিনজন কাঁধে করে নিয়ে যাচ্ছে বাবা। তিনজনের কাঁধে চেপেছে, পাপী মানুষ কাঁধে চেপে গিয়েছে দেবরাজ ইন্দ্রের কাছে। দেবরাজ ইন্দ্র বাবা, সে তো দেবতাদের রাজা, তাড়াতাড়ি প্রণাম করছে। বাবা, তিনটে তিনটে দেবতার কাঁধে, মানে কি বিরাট কেউ মনে হচ্ছে। এই কি ব্যাপার? বলছে আর বলবেন না, বিরাট কেউ না, এ হচ্ছে একটা পাপী মানুষ, সারা জীবন ভুল কাজ করেছে, ভুল করে একদিন রাধে রাধে বলেছিল। এখন আপনি তো দেবতাদের রাজা, আপনি বলুন দেখি রাধে রাধে বললে কি হয়? মহা মুশকিল তো, আমিও তো জানি না, জীবনে রাধে রাধে বলিনি। তাহলে কি হবে? মনে হয় একজন জানতে পারে, যে হলো আমাদের প্রাণ গোবিন্দ, তার কাছে চলো। এবারে তখন কি বলছে, দাঁড়াও, তিনজনের কাঁধে চেপেছে, এবার তুমি কোথায় যাচ্ছ? যত রাজা রাজা হোক আমি শুনছি না, তুমিও তো জানো না, আমি তোমারও কাঁধে চাপবো। ও মায়েরা, তাহলে চারজন দেবতা, কোথায় যমরাজ, কোথায় ইন্দ্র, ব্রহ্মা, ভোলানাথ, চারটা দেবতা কাঁধে করে নিয়ে যাচ্ছে বাবা। ভগবানের সামনে গিয়ে দাঁড়িয়েছে, ভগবানের কাছে গিয়েছে। ভগবান বাবা দূর থেকে দেখে আর হেসে পারে না। আরে কি হলো ঠাকুর, তুমি হাসছো? এই বেটা সারা জীবন খারাপ কাজ করে কাঁধে উঠে বসে আছে, তুমি হেসে পাচ্ছো? হ্যাঁ, তাড়াতাড়ি বলো দেখি, এবারটার কাঁধ থেকে ছুঁড়ে ফেলে দেবো এক্ষুনি, তাড়াতাড়ি বলো রাতে রাতে বললে কি হয়? ভগবান বলছে চারটে দেবতা এত বোকা আমি জানতাম না। এরপরেও তোমরা আমাকে প্রশ্ন করছো যে রাধে রাধে বললে কি হয়? সারা জীবন ভালো কাজ না করেও তোমাদের মতো চারটে দেবতার কথা শুনলে মানুষ ভয় পায়, বিশেষ করে যমরাজের কথা শুনলে। তোমাদের মতো চারটে দেবতার কাঁধে চেপে যে সরাসরি আমার দর্শন পায়, এরপরেও জানতে চাও রাধে রাধে বললে কি হয়নি? তাই সারা জীবন পাপ করেও যে চারটে দেবতা, কোথায় দেবরাজ ইন্দ্র, কোথায় যমরাজ, কোথায় সৃষ্টিকর্তা ব্রহ্মা, কোথায় ভোলানাথ, চারটে দেবতার কাছে চেপে সরাসরি যে গোবিন্দকে দর্শন পেয়ে যায়, এরপরও জানতে চাও রাধে রাধে বললে কি হয়? হ্যাঁ, তাহলে বোঝা গেল মায়েরা, সারা জীবন পাপ করলো, ভুল করে একদিন রাধে রাধে বলে যদি এত পুণ্য হয়, আর আপনারা ভগবানের জন্য এত সুন্দর মহিলা কমিটির সদস্যবৃন্দ হয়েছেন, এত আনন্দ করে ভগবানের গঙ্গাবাড়ি আনছেন, এত আনন্দ করছেন, রাধে